হাসনাত আব্দুল্লাহর উপর হামলার নেপথ্যে কারা? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় আলোচনায় এসেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাম। এক ফেসবুক পোস্টে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের হাসনাত আব্দুল্লাহর উপর হামলার সঙ্গে ছাত্রলীগ নেতা নাসির মোড়লের সংশ্লিষ্টতার বিষয়ে সংশয় প্রকাশ করেন। হাসনাতের গাড়িতে হামলার ঘটনার পর শাহাদাত নামের এক আইডি থেকে নাসির মোড়লকে ট্যাগ করে এক পোস্টে লেখা হয়, এটা নাসির মোড়লের এলাকা, এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবেই আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। শাহাদাতের পোস্টের স্ন্যাপশট দিয়ে ফেসবুকে এক পোস্টে সাংবাদিক জুলকারনাইন শাহের প্রশ্ন করেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল? এই পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। জুলকারনাইন শাহের পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা উঠেছে নেটিজেনদের মাঝে। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের পোস্টে প্রমাণিত হয় এই ঘটনায় আওয়ামী লীগ ছাত্রলীগ জড়িত এবং পরিকল্পিতভাবে তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন নেটিজেনরা। এই ঘটনার পর গত রাতেই ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নাসির মণ্ডল পাল্টা জবাব দেয় ফেসবুক পোস্টে নাসির লেখে, আরাকান করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যু থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য নাটক, কেউ এসব নিয়ে এক্সাইটেড হবেন না, দেশ বাঁচানোর চিন্তা করেন। সমালোচিত নাসির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে গত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে তিনি নানা বিতর্কে জড়িয়েছেন। নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব, সন্ত্রাস, ভাঙচুর ও অস্ত্র ব্যবহার সহ একাধিক অভিযোগে তার নামে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলারও তিনি আসামি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক বলে জানা গেছে। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় গাজীপুর থেকে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপরই অপরাধীদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে অন্তত 54 জনকে আটক করা হয়েছে। সোমবার 5 মে সকালে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এডিসি রবিউল হাসান। তিনি জানান, রবিবার সন্ধ্যায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পরপরই দোষীদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক দল অভিযানে নামে। অভিযানের ধারাবাহিকতায় রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 54 জনকে আটক করা হয়েছে। তাদের সবাই আওয়ামী লীগ নেতাকর্মী। তবে তাদের মাঝে নাসির মোড়ল আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে খবর সংযোগের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, আমি রাকিন আফসার অর্ণব।